আমার হচ্ছে ৩ তারিখ থেকে এখানে হচ্ছে ৩ মার্চ পর্যন্ত, মানে অলমোস্ট হচ্ছে ১ মাসের একটা ব্যাকলগ আছে, যেটা অনেকটাই বেশি। এবং আমি হচ্ছে খাতায় লিখে রাখছি যে এই অধ্যায়গুলো আমার করতে হবে। এখানে জাস্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজির অধ্যায়গুলো লেখা আছে, আমি সবগুলো খাতায় লিখছি। এর মধ্যে হচ্ছে মকর সবিকর্ষটা আমি করব না, তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা আমার কাছে বিদ্যুটে লাগে। আমি কালকে করে দেখছি, আমি জানি না জিনিসটা আসলে আমি করতে পারছি না। এটা হচ্ছে ঘাসফড়িং এর অধ্যায়টা একটু বড়, তবে এমসিকিউ এর জায়গা অনেকটাই কম। আমি মেইনলি বইটাই পড়ি বায়োলজির ক্ষেত্রে, তবে প্রিপারেশন বুকও পড়ি। যখন আমার কোনো কিছু কঠিন লাগে তখন হয়তো বা প্রিপারেশন বুকের হেল্প নেই, তবে ম্যাক্সিমাম টাইম আমি বইটা পড়াটাই বেশি প্রেফার করি। বইয়ের সাথে কোশ্চেন ব্যাংক আর হচ্ছে অনুশীলনীর কোশ্চেন, এই 3টা জিনিস বায়োলজির ক্ষেত্রে আমি বেশি প্রাধান্য দিই। এখন বাজে হচ্ছে 1টা 4। আমার কেবল হচ্ছে ঘাসফড়িং এর এমসিকিউ আর হচ্ছে বই থেকে কিছু জিনিস পড়ার ছিল, সেগুলো পড়া শেষ। স্টিল নাও রুই মাছ বাকি আছে। আমি ভাবতেছি ওইটা হচ্ছে গোসল করে এসে বাকি কাজকর্মগুলো শেষ করে এসে দেন ওটা পড়া যাবে। তারপর এইখানে এসে রুই মাছের চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলছিলাম। রুই মাছ আমার কাছে কখনোই তেমন একটা ভালো লাগে না পড়তে, কিন্তু পড়তে হবে। আমাকে এর আগে একজন বলেছিল আপনার নামাজ নেই। আমি তো আসলে এখানে সব শো করি না, আমি কখন কি করছি না করছি আমি তো এখানে সব আসলে দেখাচ্ছি না, আমি জাস্ট এখানে আমার পড়াশোনাটাই দেখাচ্ছি। বাজে হচ্ছে 3টা 1। আমি জানতাম যে ভেক্টরের শুধুমাত্র একটাই ক্লাস, বাট পরে এসে দেখি যে ভেক্টরের 2টা ক্লাস। আমি অবশ্য ক্লাস করব না, আমি জাস্ট স্লাইডের ম্যাথগুলো প্র্যাকটিস করব। বিকালের টাইমে আমি আর কোনো ক্লিপ নেইনি, কারণ ওই সময় আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর ইফতারি ছিল, তো এর মধ্যে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে ভেক্টরের অধ্যায়, এটা উদ্ভাসের কোশ্চেন ব্যাংক। উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা আমি এর আগেও বেশ কয়েকবার করেছি। এই অধ্যায়টা আমার কাছে অধ্যায়টা আগে খুবই কঠিন লাগতো, কিন্তু অ্যাডমিশন টাইমে এসে এই অধ্যায়টা মোটামুটি এখন একটু ইজি লাগে, খুব একটা না হলেও। তো এখন বাজে হচ্ছে 9টা 21। আমার এখানে হচ্ছে 2টা কোশ্চেন ব্যাংক করা শেষ, একটা হচ্ছে উদ্ভাসের কোশ্চেন ব্যাংক আর একটা হচ্ছে এগ্রির কোশ্চেন ব্যাংক। আমার কাছে মনে হয় যে এগ্রির কোশ্চেন ব্যাংক করাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। হিসাব করে করে আমার নিজের কাছে এখন দেখতে বেশ এলোমেলো লাগতেছে। এখন হচ্ছে স্লাইড করা বাকি। আমি দুপুরবেলা একটা স্লাইড করে রাখছিলাম, এখন জাস্ট হচ্ছে সেকেন্ড স্লাইডটা করলেই স্লাইড ডান। এই স্লাইডটা করতে কতক্ষণ লাগবে জানি না, তবে কম লাগার কথা। এটা জাস্ট হচ্ছে 59টার মতো স্লাইড আছে। দেন এখানে হচ্ছে বাকি স্লাইডগুলো করছিলাম। আচ্ছা, আমি একটা প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে আমি কি পড়ি সেটা বলে। আমি তো কোনো সাজেশন দিতে পারবো না, কিন্তু আমি যেটা পড়ি সেটা আসলে আমি বলতে পারি। সবাইকে আসলে ভিডিওতে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, কারণ আমি সবসময় ইউটিউব, ফেসবুক কোনোটা স্ক্রল করি না। তো বাংলার ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে ক্লাস 9-10-এর বাংলা ব্যাকরণটা পড়ি, আর প্র্যাকটিসের জন্য হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করি। দেন হচ্ছে বাংলা মেইন বইটা পড়ি। এই 3টা জিনিসই আমি মেইনলি পড়ি। আর ক্লাস 9-10-এ থাকতে আমি বাংলা একবার সেকেন্ড পেপার ভালো মতো পড়েছিলাম। ওই পড়াটা দিয়ে স্টিল নাও আমি চালাচ্ছি, কারণ ওই সময় যিনি আমাকে পড়াতেন উনি খুবই ভালো ছিলেন, উনি খুবই ভালো মতো বাংলা পড়াতেন। তো ওই